নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের রেসিপি হলো চিকেন কারি। চিকেন কারি রুটি বা ভাতের সাথে খেতে খুব দারুণই লাগে। চলুন বন্ধুরা, দেখা যাক রেসিপিটি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে চিকেন নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটি গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আলুগুলি ভেজে তুলে নেব। আলু ভাজার যে তেলটি ছিল তার মধ্যে দিয়ে দিলাম মাংস। একটু নাড়াচাড়া করে ভেজে নেব মাংসগুলি। খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো। দেখতেই পাচ্ছ চিকেনটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সেই ভাজা চিকেনটি ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম ফাটানো টক দই, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। ভালোভাবে ম্যারিনেটটা করে নিয়েছি, আমি অফলাইনে করে নিয়েছি। ম্যারিনেটটা করতে সময় লাগে। চিকেনটি ভাজার সময় জল ছেড়ে দিয়েছিল, সেই জলটা অনেকটাই উঠেছে দেখতেই পাচ্ছ। সেই তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর 2টি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দেব তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো ভালোভাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো বাটা। আবারও ভালোভাবে মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। টমেটোর যে কাঁচা গন্ধটি যেন না থাকে। মশলাটি হয়ে এসছে, এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলি, দিয়ে ভালোভাবে আবারও কষাতে থাকবো। আর দিয়ে দিলাম ভাজা আলু, যে আলুটি আমি আগে ভেজে রেখেছি সেটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাংসটি কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ অনেকটা কালার চলে এসছে, আর কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল অল্প পরিমাণে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ তরকারিটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চিকেন কারি রেসিপিটি সম্পূর্ণ হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটি। আর তোমরা এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।